হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি পর্বে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এই পর্বে শেয়ার করেছি ঝরঝরে ফ্রাইড রাইস রেসিপি। পুজো কিংবা অনুষ্ঠান বাড়ির মতো একদম ঝরঝরে ফ্রাইড রাইস খুব সহজে আপনারাও বাড়িতেই তৈরি করুন। তো তার জন্য এখানে বাসমতি চাল নিয়েছি। তো এখানে যতটা প্রয়োজন আমি নিয়েছি, আর আপনাদের যতটা প্রয়োজন হবে ঠিক ততটাই চাল নেবেন। এরপর চালগুলোকে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি জল পাল্টে পাল্টে। চালের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে চালটাকে 1 ঘন্টার জন্য ভালো করে ভিজিয়ে রাখছি। এইদিকে বড় পাত্রে জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, গোটা গরম মশলা, সাজিরে, পরিমাণ মতো লবণ, একটু ভিনেগার আর সাদা তেল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার 1 ঘন্টার জন্য চালগুলোকে যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপর চাপা দিয়ে ভাতটাকে রেডি করে নিচ্ছি। এখানে চালটাকে আমি পুরোপুরি সেদ্ধ করে নিচ্ছি না, মোটামুটি 80%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। এবার ভাতটাকে নামিয়ে নিচ্ছি। ভাতটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি, এইদিকে এটা ঠান্ডা হতে থাক। এইদিকে নিয়েছি কাজু এবং কিশমিশ, আমি জল দিয়ে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। 2 চামচ পরিমাণে ঘি দিয়ে এবার খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি না, একটু হালকা করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। এইদিকে আমি নিয়েছি গাজর এবং ক্যাপসিকাম, সেটাকেও হালকা করে ভেজে নিচ্ছি। আমার হাতের কাছে যা যা সবজি ছিল আমি সেটাই আজকে ব্যবহার করেছি। আর চেষ্টা করবেন সব সবজিগুলো যেন একই মাপের করে কাটা হয়, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালো হবে। হালকা করে একটু সব কিছুকেই ভেজে নিয়েছি, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। ওই একই প্যানের মধ্যে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি। সেই ভেজে রাখা সবজিগুলো সাথে কাজু কিশমিশ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এরপর চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিনির গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এই ফ্রাইড রাইসে আমরা মিষ্টিটা একটু বেশি পছন্দ করি, সেই কারণে একটু বেশি দিয়েছি। চিনিটা ভালোভাবে একটু গলে গেলেই এবার ঠান্ডা করা ভাতগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা পাকা লঙ্কা। এবার হালকাভাবে একটু নাড়িয়ে নিচ্ছি সব কিছুর সাথে। একদম খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তা না হলে কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে। একদম হালকাভাবে এখানে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। দেখুন একদম তৈরি হয়ে গেছে, আর বানাতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, একদম চটপট হয়ে যায়। পুজোর দিনগুলোতে, নিরামিষ দিনেও কিন্তু আপনারা এটি বানাতে পারেন। তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।